বৈঠকে ঐক্যের বার্তা, ঐক্যবদ্ধ থাকার বার্তা রাজ্য সভাপতির। আর লোকসভা ভোটের পর প্রথম বৈঠক বিজেপির। গতকাল এই বৈঠকে নির্যাস কি ছিল, পুরো বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, লোকসভা ভোটের পর প্রথম বৈঠক বিজেপির। গতকালের বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে, নির্যাস কি ছিল? দেখো, বিজেপির যে কোর কমিটি, সেই কোর কমিটি গতকাল বৈঠকে বসেছিল এবং সেখানে মূলত 4টি যে উপনির্বাচন রয়েছে, সেই উপনির্বাচনের মূলত প্রার্থী বাছাই এবং ভোট পরবর্তী অশান্তি ঘটনায় দলের কি ভূমিকা হবে সেই নিয়েই মূলত আলোচনা হয়। তবে যেহেতু ভোটের পর অর্থাৎ ফল ঘোষণার পর প্রথম বৈঠক, সেখানে ভোটের পর্যালোচনা, সেই পর্যালোচনা হয়েছে এমনটাই আমরা জানতে পারছি। এই জায়গায় দাঁড়িয়ে তুমি জানো যে ভোটের ফলের পর আমরা দেখেছি যে একের পর এক নেতা তারা বেসুরো হয়েছেন। দিলীপ ঘোষ থেকে সৌমিত্র খা দলীয় নেতৃত্বকে নিশানা করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ঐক্যের বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি যে সমস্ত নেতৃত্ব অর্থাৎ দিলীপ ঘোষ থেকে শুরু করে সৌমিত্র খা এবং অন্যান্যরা যেভাবে দলকে নিশানা করেছেন, দলের একাংশকে নিশানা করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের যেটা বক্তব্য, যে সেখানে নেতৃত্ব তারা মনের পরাজয় থেকেই তারা এই ধরনের কথা বলেছেন। তবে বিজেপি যে ঐক্যবদ্ধ রয়েছে সেই বিষয়টাও কিন্তু বলা হয়েছে এবং আগামী দিনে একেবারে দল ঐক্যবদ্ধভাবে রাজনৈতিকভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এবং দল যাতে মুষড়ে না পড়ে সেই বিষয়টাও কিন্তু গতকালের বৈঠকে বার্তা দেওয়া হয়েছে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আর হারের পর সংবাদ মাধ্যমে মুখ খোলা ইঙ্গিতপূর্ণ বার্তা সুকান্ত মজুমদারের। বিজেপি ঐক্যবদ্ধই আছে। হারলে পরে মানুষের মনে অনেক দুঃখ কষ্ট থাকে, সবাই চেষ্টা করে বাইরে সেটাকে বলার। আমি সভাপতি, আমি বাইরে বলতে পারবো না, কিন্তু অন্যদের তো সেই বাধ্যবাধকতা নেই, সেটা তারা বাইরে বলে। পার্টি সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু স্টেপ নেয়, সময় এলে বুঝতে পারবে। আর গতকালের বৈঠক থেকে বেরিয়েও মুখে কুলুপ দিলীপ ঘোষের। বাংলায়